সেন্স অন করো না। আমি না বলা পর্যন্ত মাইক্রোফোনকে অন করব না, হ্যাঁ? যেহেতু আমি একা আর তোমরা অনেকে আছো, এজন্য এখানে ডিসিপ্লিনের জন্য আমার কথা শুনতে হবে, না হলে মুশকিল হয়ে যাবে ক্লাসে। ওকে, এবার আমি বলছি, তোমরা আমার সাথে শুধু সুর মেলাবা, কণ্ঠ মেলাবা, কেউ ওপেন করবা না মাইক্রোফোন। বলো, বাই কেনা, বাই, বট, বট, ওয়াক হাঁটা, ওয়াক, ওয়াকড, ওয়াকড। আচ্ছা, ভালো করে দেখেছো, এটা কিন্তু অনেকে ওয়াল্ক বলো, ওয়াল্ক হবে না, এল এর উচ্চারণটা করাই যাবে না এখানে, এটা সিম্পল ওয়াক হবে। হ্যাঁ, ওয়াক হাঁটা, ওয়াক, ওয়াকড, ওয়াকড। এরপর ক্লিন, পরিষ্কার করা। আমি দেখো ক্লিন বলি না, তো স্যার ক্লিন বলেননি কিন্তু লিখেছেন ক্লিন যে। আচ্ছা, আমি এখানে যে সফটওয়্যার দিয়ে লিখেছি আমি খ লিখতে পারি নাই, এই জন্য বাধ্য হয়ে ক লিখেছি, বাট উচ্চারণটা করবা খ, তাহলে হয়ে যাবে ক্লিন, পরিষ্কার করা, ক্লিন, ক্লিনড, ক্লিনড। সেই বলা, দেখেছো সে হবে না, সেই বলা, সেই, সেড, সেড। সেল, বিক্রয় করা, সেল, সোল্ড, সোল্ড। থিঙ্ক, চিন্তা করা। যদি কোনো ওয়ার্ড উচ্চারণে অসুবিধা হয় বাংলাটা দেখে নিবা, হ্যাঁ, তাহলে সহজ হবে। তাহলে থিঙ্ক, চিন্তা করা, থিঙ্ক, থট, থট। আচ্ছা, সিলেক্ট, বাছাই করা, সিলেক্ট, সিলেক্টেড, সিলেক্টেড। খাট, কাটা, দেখেছো এটা হবে খ, খাট। যেখানে ক পাবো শুরুতে আমরা খ এর মতো করে উচ্চারণ করব, এটা খাট হয়ে যাবে, খাট, কাটা, খাট, খাট, খাট। রিসাইট মানে আবৃত্তি করা, রিসাইট, রিসাইটেড, রিসাইটেড। স্যার রিসাইটেড হবে না, না, আমরা যেটা পড়ি সচরাচর স্কুলে দেখি আমরা অনেক জায়গাতে ভুল পড়ি, এটা লাস্টে যদি টিডি থাকে, যেহেতু বিদেশি ভাষা, যেহেতু আরবি ল্যাঙ্গুয়েজ যখন আমরা পড়ি কোরআন, আমাদের মতো করে পড়লে তো হবে না। কোরআনের যে সিস্টেম বা যেভাবে আবৃত্তি করে বা পড়তে হয়, তেলাওয়াত করতে হয়, এর বাইরে উচ্চারণ করলে তো হবে না। তো ইংলিশটাও তেমন, হ্যাঁ, আমরা জানি না বিধায় আসলে অনেক কিছু ভুল করে ফেলি। তো জানছো যখন, তখন এভাবে অ্যাপ্লাই করার ট্রাই করবা। হ্যাঁ, এটা হয়ে যাবে রিসাইটেড, আবৃত্তি করা, রিসাইটেড, রিসাইট। এরপরে লাভ, হাসা, লাভ, লাভড, লাভড। আগে কেউ ওপেন করবা না মাইক্রোফোন, হ্যাঁ, আগে শুনবা। ওয়ারিশা, প্রথম লাইনটা 5 বার একটু পড়ে শোনাবা দ্রুত গতিতে, বলো, শুধু প্রথম লাইনটা বলো দেখি। হ্যাঁ, বাই কেনা, বাই, হ্যাঁ বলো। বাই কেনা, বাই বট, বট। হ্যাঁ, বাই বট, বট। আবার বলো, বাই কেনা, বাই বট, বাই বট, কেনা, বাই বট, বট। আচ্ছা, আবার বাই কেনা, বাই বট, বট। আবার বাই কেনা, বাই বট, বট। আরেকবার। বাই কেনা, বাই বট, বট। ওকে, থ্যাংক ইউ। আমরা শোনো 5 বারের বেশি কেউ পড়বো না, তাহলে কি হবে জানো, তুমি 5 বারের বেশি পড়বা আর তোমার সাথে যারা আছে ওরা 5 বার করে পড়ে শেষ করে ফেলবে, তাহলে তুমি পিছিয়ে যাবা। এবং পড়বো যখন খুব দ্রুত গতিতে পড়বা, হ্যাঁ, 5 বার করে নিচের লাইনে চলে আসবে, আবার 5 বার নিচের লাইনে চলে আসবে, এভাবে আমরা 3 মিনিট টার্গেট, উই হ্যাভ আ টার্গেট ফর ফিনিশিং দিস ওয়ার্ড মিনিংস ইন 3 মিনিটস, নট মোর দ্যান 3 মিনিটস। বাট বিফোর স্টার্টিং, শুরুর আগে সবাই নিজেদের ফোনের ভলিউমটা অর্ধেক করে ফেলো, নিজেদের ফোনের ভলিউম অর্ধেক করো যাতে কেউ ডিস্টার্ব ফিল না করো। ওকে, একদম জ্বর তুলে দিবা সবাই, এত দ্রুত পড়বা। শুরু করো, স্টার্ট। ফার্স্ট পড়ো, বাই কেনা, বাই বট, বট, বাই কেনা, বাই বট, বট, বাই কেনা, বাই বট, বট। বাই মানে কেনা, বাই মানে কেনা, বাই মানে কেনা, বাই বট বট, ওয়াক মানে হাঁটা, ওয়াক বট ওয়াক, ক্লিন মানে পরিষ্কার করা, ক্লিন ক্লিন ক্লিন, সে মানে বলা, সে সেই সেই, সেল মানে বিক্রয় করা, সেল সোল্ড সোল্ড, ঠিক মানে চিন্তা করা, ঠিক থট থট, সিলেক্ট মানে সিলেক্ট মানে বাছাই করা, সিলেক্ট সিলেক্টেড সিলেক্টেড, থিঙ্ক মানে কাটা, কাট কাট কাট, রিসাইট মানে আবৃত্তি করা, রিসাইটেড রিসাইটেড মানে হাসা, লাভ লাভ, বাই মানে
রিসার্চ মানে আবৃত্তি করা বাই মানে কেনা বাই বট বট ওয়াক মানে হাঁটা ওয়াক 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 ক্লিন আচ্ছা মানে এবার পরিষ্কার থামো, করা থেমে যাও, ক্লিন সবাই থেমে যাও, থেমে যাও, একটু থেমে দেখেছো? আচ্ছা দেখো, প্রথম ক্লাসে ভুল করবার স্বাভাবিক ব্যাপার, ভুল হবে, এটা ভুল থেকে শিখবো। তাহলে স্যার কি হলো, একজন বাই কেনা বাই বট বটের উপরই আছো, হ্যাঁ এখন দ্বিতীয় লাইনে এখনো যেতে পারোনি, মুশকিল হয়ে গেল। যেটা বলেছি সেটাই করেছো। আর একজন আছো একবার করে পড়ছো, কিন্তু আমি একবার করে তো পড়াইনি, আমি ওয়ার্ষিকা দিয়ে প্রথমে 5 লাইন 5 বার পড়িয়েছি এবং বলেছি প্রত্যেকটা লাইন 5 বার পড়ে এর পরের লাইনে যাবা, এটা 5 বার শেষ, তার পরের লাইনে যাবা। তো একবার পড়লে তো আমি 5 বার কেন পড়তে বললাম তাহলে? একবার করে পড়া যাবে না, 5 বার করেই পড়তে হবে এবং প্রথম লাইনে পড়ে থাকলে হবে না। আমি আরেকবার দিচ্ছি, সবগুলো লাইন 5 বার করে শেষ করবা, হ্যাঁ? পড়ো এবার, আবার আবার পড়ো, স্টার্ট, শুরু করো। বাই কেনা বাই বট বট। বাই কেনা বাই বট বট বাই মানে 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 কেনা বাই বট বট ওয়াক মানে হাঁটা ওয়াক 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 মানে হাঁটা ওয়াক 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 মানে হাঁটা ওয়াক 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 ক্লিন মানে পরিষ্কার করা ক্লিন 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 শোনো, সে মানে বলা সেই সেই মানে বলা সেই সোল সোল সেল অর্থ বিক্রয় করা সেল 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 সোল সোল সেল অর্থ বিক্রয় করা সেল সোল সোল সেল অর্থ বিক্রি করা সেল সোল সোল ঠিক মানে চিন্তা করা ঠিক থট থট ঠিক অর্থ 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 চিন্তা করা ঠিক থট থট সিলেক্ট মানে বাছাই করা সিলেক্ট সিলেক্টেড সিলেক্ট মানে বাছাই করা সিলেক্ট সিলেক্ট মানে বাছাই করা সিলেক্টেড সিলেক্টেড কাট মানে কাটা কাট কাটা কাট মানে কাটা কাট 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 মানে কাটা কাট 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 মানে কাটা কাট 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 মানে কাটা কাট কাট রিসার্চ মানে আবৃত্তি করা রিসার্চ রিসার্চেড রিসাইটেড রিসার্চ মানে আবৃত্তি করা রিসার্চ রিসাইটেড রিসাইটেড মানে আবৃত্তি করা রিসার্চ রিসাইটেড রিসাইটেড মানে আবৃত্তি করা রিসার্চ রিসাইটেড রিসাইটেড তাক মানে ভাষা তাক লাখ 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 মানে ভাষা লাখ 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 তাক মানে ভাষা লাখ 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 তাক মানে ভাষা লাখ 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 থ্যাংক ইউ। এবার একটু থেমে যাও সবাই, মাইক্রোফোন একটু অফ করে ফেলো এবার। থ্যাংক ইউ। তাহলে আমরা 5 বার করে পড়েছি তাই না? বাসায় আমরা আবার 5 বার করে পড়বো, তাহলে 10 বার করে পড়লে আমাদের ওয়ার্ডগুলো ঠোঁটস্থ হয়ে যাবে। এবার আসো নেক্সট, আমরা আজকে পরিচিত হব সাবজেক্টের সঙ্গে। সাবজেক্ট আবার কি জিনিস? দেখো, ফর মেকিং আ সেন্টেন্স উই নিড আ সাবজেক্ট। একটা বাক্য তৈরির জন্য আমাদের একটা সাবজেক্ট দরকার হয়। তো এই যে দেখছো, এগুলোকে তোমরা প্রোনাউন হিসেবে জানো গ্রামারে, যে আই উই ইউ ইউ নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটাকে প্রোনাউন বলছো। আর সেন্টেন্স মেকিং এর জন্য আমরা এটাকে সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে চিনি। হ্যাঁ, দেখো সাবজেক্টিভ প্রোনাউন অর্থাৎ যেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়, ওকে, তাকে সাবজেক্টিভ প্রোনাউন বলে। তো স্যার এখন কিভাবে পড়তে হবে ভালো করে খেয়াল করো। হ্যাঁ, আমরা এই লাইনগুলো অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো আছে
খুব ভালো করে বোঝার ট্রাই করব। তো আমি একবার পড়ছি, খেয়াল করো। আই আমি উই আমরা, ইউ তুমি ইউ তোমরা, হি সে সি সে দে তারা ইট ইহা। আই আমি উই আমরা, ইউ তুমি ইউ তোমরা, হি সে সি সে দে তারা ইট ইহা। আই আমি উই আমরা, ইউ তুমি ইউ তোমরা, হি সে সি সে দে তারা ইট ইহা। অর্থাৎ ইস, বাবা নয়ন থেকে তুমি মাইক্রোফোন ওপেন করো না, ওপেন করোই না একবারও, হ্যাঁ প্লিজ, এখন ওপেনই করবে না, সবাই করলেও তুমি ওপেন করো না, অনেক সাউন্ড হচ্ছে তোমার ওখানে, সাউন্ড সাউন্ড করো না। ওকে, একটু সাউন্ড হবে না, তুমি আপাতত অফ করে পড়ো। আর একজনের ডিস্টার্ব হলে তখন সবাইকে একটু কি কনসিডার করতে হবে, অনেক সাউন্ড, তুমি বারবার ওপেন করছো আর সাউন্ড আসছে, হ্যাঁ এই কাজ করো না। দেখো এবার আই আমি উই আমরা কি বলেছি, সিরিয়াল ধরে পড়বো আমরা, এখানে 8টা ওয়ার্ড আছে, সো হাত গুনে পড়বো। এই যে এই লাইনগুলো একবার শেষ হবে, আই আমি উই আমরা, ইউ তুমি ইউ তোমরা, হে সে শিশে দে তারা ইটা। আই আমি উই আমরা, ইউ তুমি ইউ তোমরা, হি সে শিশে দে তারা ইটা। এইভাবে 5বার করে মাইক্রোফোন অফ করে ফেলবা। পড়ো দেখি, শুরু করো, দ্রুত পড়বা। আই আমি উই আমরা, ইউ তুমি ইউ তোমরা, বলো বলো, হ্যাঁ সবাই পড়ো। উই আমরা, আই আমি উই আমরা, ইউ তোমরা, হে সে দে তারা ইয়া। আই আমি উই আই ইউ তোমরা, হি সে দে তারা ইয়া। আই আমি উই আমরা, ইউ তুমি তোমরা, হি সে দে তারা ইয়া। আই আমি উই তুমি তোমরা, হি সে দে তারা ইয়া। আই আমি উই আমরা, ইউ তুমি ইউ তোমরা, হি সে দে তারা ইয়া। আই আমি উই আমরা, ইউ তুমি ইউরা, হি সে দে তারা ইয়া। বাস, এবার থেমে যাও, আর পড়তে হবে না, থেমে যাও। আচ্ছা আমরা মাইক্রোফোন অফ করে ফেলো এবার, সবাই সবাই একটু অফ করো মাইক্রোফোন। তাহলে এতক্ষণ কি পড়েছি আমরা, পড়েছি সাবজেক্টিভ প্রোনাউন। এবার চলো, সাবজেক্ট প্লাস ভার্ব শুনে আসছো না, যে সাবজেক্টের সঙ্গে ভার্ব প্রয়োগ করে সেন্টেন্স মেক করতে হয়। এই যে দেখো, ওয়ান্ট মানে চাওয়া, আমরা জানি যে কোনো কাজকে তো ভার্ব বলে। এখন এখানে যেটা লেখা আছে আমরা এই একইভাবে 5বার করে পড়বো, হ্যাঁ তার আগে একটু কথা আছে। দেখো এখানে হিস এবং ইটের বেলায় ওয়ান্টস আছে, ওয়ান্টস। তাহলে আমি একবার পড়ছি, খেয়াল করো। আই ওয়ান্ট আমি চাই, উই ওয়ান্ট আমরা চাই, ইউ ওয়ান্ট তুমি চাও, ইউ ওয়ান্ট তোমরা চাও, হি ওয়ান্টস সে চায়, শি ওয়ান্টস সে চায়, দে ওয়ান্ট তারা চায়, ইট ওয়ান্টস ইহা চায়। ঠিক হাত গুনে 5বার পড়ে ফেলবা, পড়ো দেখি, বলো। আই ওয়ান্ট আমি চাই, বলো বলো। I want, আমি চাই, we want, আমরা চাই, you want, তুমি চাও, you want, তোমরা চাও, he want, সে চায়, she wants, সে চায়, they want, তারা চায়, it wants, ইহা চায়, I want, আমি চাই, we want, আমরা চাই, you want, তুমি চাও, you want, তোমরা চাও, he want, সে চায়, ঠিক আছে, she wants, একটু থেমে যাও, they want, ব্যাস। আচ্ছা একটু থেমে যাও, ইট ওয়ান্টস ইয়ার, আর পড়তে হবে না। এখন তোমার প্রশ্ন, স্যার এটা তো আমি জানি আই ওয়ান্ট মানে আমি চাই, এতবার পড়ছি কেন? আচ্ছা এখানে আমাদের আরেকটা কারণ আছে। এক একটা সেন্টেন্স আমরা যখন এই যে ঘরের সবগুলো পড়ছি, এটা টাং টুইস্টার হিসেবে পড়বা, হ্যাঁ অর্থাৎ ফাস্ট পড়ার ট্রাই করবা। এই জিনিস তুমি জানো, আই ওয়ান্ট মানে আমি চাই, এখানে কেউ জানো না এমন কেউ নেই, কিন্তু এই লেসনটা দ্রুত পড়ার কারণ হচ্ছে যাতে এই কথাগুলো মুখে আসে দ্রুতত এবং যেন মুখে বাধাগ্রস্ত না হয়। এবার দেখো, আমরা জানি ইট মানে খাওয়া বা টু ইট মানে খেতে, লার্ন মানে শেখা, টু লার্ন মানে শিখতে, প্লে মানে খেলা, টু প্লে মানে খেলতে। অর্থাৎ ভার্বের সঙ্গে আমরা যদি একটা টু অ্যাড করে দিই তাহলে এরকম তে যুক্ত শব্দ হয়ে যাবে। তো স্যার কিভাবে পড়বো? ধরে নাও একটাও নেই এগুলো, তাহলে একবার খেয়াল করো, আমি একবার পড়বো তোমরা একবার পড়বা, ঠিক আছে? বাবা ওই যে নয়ন থেকে তোমার কি এখন সাউন্ড কমেছে? ও, এখানে কি ওয়াজ হচ্ছে, তোমার এখানে ওয়াজ হচ্ছে তা না?
আচ্ছা ঠিক আছে, তুমি অফ করে পড়ো, হ্যাঁ তুমি আজকে অফ করে পড়ো, সমস্যা নেই, অনেক সাউন্ড হচ্ছে তোমার ওখানে, অসুবিধা নেই, পড়ো, আমি পড়া ধরবো যখন তখন ওপেন করে নাও মাইক্রোফোন। দেখো এখানে একটা লাইন তৈরি করলাম, খেয়াল করো, আমরা একটা লাইন তৈরি করলাম, সেটা কিভাবে, এই যে আই উই তো পড়েছো, ভার্বও পড়ে নিয়েছো, এটা এক্সটেনশন হিসেবে আমরা অ্যাড করছি সেন্টেন্স পড়ার জন্য। তাহলে আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, খেয়াল করো, উই ওয়ান্ট টু ইট, আমরা অর্থাৎ এখান থেকে ধরে এই পর্যন্ত আমরা একটা বাক্য তৈরি করছি সবগুলো সাবজেক্টের সঙ্গে। তাহলে কিভাবে পড়বো দেখো, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, উই ওয়ান্ট টু ইট, আমরা খেতে চাই, ইউ ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাও, ইউ ওয়ান্ট টু ইট, তোমরা খেতে চাও, হি ওয়ান্টস, অর্থাৎ হি এর সঙ্গে তোমাকে কিন্তু ওয়ান্টস বলতে হবে, না হলে হবে না। তাহলে হি ওয়ান্টস টু ইট, সে খেতে চায়, শি ওয়ান্টস টু ইট, সে খেতে চায়, দে ওয়ান্ট টু ইট, তারা খেতে চায়, ইট ওয়ান্টস টু ইট, ইহা খেতে চায়। ভালো করে বুঝো, হ্যাঁ। আচ্ছা, এই সেম জিনিসটা আমাকে একবার হচ্ছে একবার পড়ে, ওমার একবার পড়ে শোনাও তো, কি বলেছে ওমার, পড়ো, আর একবার তুমি পড়ে শোনাও, তারপরে সবাইকে দিয়ে পড়াচ্ছ, ওমার বলো, শুধু ওমার পড়বা, ওমার শুনতে পাচ্ছ, হ্যাঁ পড়ো, আই ওয়ান্ট টু, Yes, sir. বলো, I want to eat. আমি খেতে চাই। We want to eat. আমরা খেতে চাই। You want to eat. তুমি খেতে চাও। You want to eat. তোমরা খেতে চাও। He wants to eat. সে খেতে চায়। She wants to eat. সে খেতে চায়। They want to eat. তারা খেতে চায়। It wants to eat. ইহা খেতে চায়। থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছো। এবং এখানে আরেকটা শুদ্ধ জিনিস, হি সি এবং ইটের বেলায় ওয়ান্টস দিতে হবে। ওই যে একবার পড়ে যেমন ওমর থেমে গিয়েছে, মাইক্রোফোন অফ করেছে, তোমরা একবার পড়ে মাইক্রোফোন অফ করে ফেলবা। পড়ো দেখি বাবা, একবার দ্রুত পড়বা, বলো, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, তোমরা খেতে চাও। ইট ওয়ান্টস টু ইট, ইহা খেতে চায়, বলো বলো বলো, হ্যাঁ শেষ করো, তারা খেতে চায়। তারপরে বলো, তারপরে বলো নেক্সট, শেষ করো, শেষ করতে হবে, বলো, He wants to eat. হ্যাঁ সে খেতে চায়। তারপরে He wants to eat. সে খেতে চায়। They wants to eat. তারা খেতে চায়। It wants to eat. খেতে চায়। ইহা খেতে চায়। আচ্ছা দেখো, সবার শেষ হয়েছে, তোমার হয়নি, তুমি কি বসে থাকবা, তুমি পড়বা, শেষ করবা, হ্যাঁ শেষ তো করতে হবে, থেমে যাবা না যে সবার শেষ তার আমি কি থেমে যাব না, থামবা কেন, শেষ করো না। আচ্ছা এরপর দেখো সেম ওয়েতে আমরা সবগুলো পড়বো। তাহলে এরপর কি আছে, লার্ন আছে, তাহলে একইভাবে শিখতে চাই, তাহলে পড়ো দেখি, আই ওয়ান্ট টু লার্ন, আমি শিখতে চাই, পড়ো সবাই পড়ো, লার্ন দিয়ে শেখো, এটা পড়ো পড়ো, আই ওয়ান্ট টু লার্ন, I want to learn. আমি শিখতে চাই। She wants to learn. They want to learn. তারা শিখতে চায়। It wants to learn. ইহা শিখতে চাই। I want to learn. আমি শিখতে চাই। We want to learn. একবার বলেছি, আর করতে হবে না, আমরা শিখতে চাই। You want to learn. তুমি শিখতে চাও। You want to learn. তোমরা শিখতে চাও। He wants to learn. সে শিখতে চায়। She wants to learn. সে শিখতে চায়। They want to learn. তারা শিখতে চায়। It wants to learn. ইহা শিখতে চায়। বাস এবার থেমে যাও, এবার থেমে যাও, এবার থেমে যাও সবাই, এবার থেমে যাও, এবার আমি তোমাদেরকে পড়তে দিচ্ছি, এবার একটু থেমে যাব, হ্যাঁ দেখো এরপরে পড়ার নিয়ম তো জেনে গিয়েছো তাই না, এরপরে 1 মিনিট আমি একটানা সময় দিব, তোমরা যে কয়টা পড়ে শেষ করতে পারো, হ্যাঁ তো টু প্লে দিয়ে পড়বা, এই যে সবগুলো একইভাবে, হ্যাঁ প্লে দিয়ে পড়ার পরে টু রিড দিয়ে সিরিয়ালি পড়া শুরু করবা, হ্যাঁ আগে পড়বা টু প্লে, আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে, ওয়ান্ট টু প্লে, আমরা খেলতে চাই, অর্থাৎ একটা সাইডের সাথে কিন্তু সবগুলো পড়তে হবে,
টু প্লে শেষ, টু রিড পড়বা। ওকে 2 মিনিট টাইমে চলো যে যেই কটা শেষ করতে পারো। পড়ো দেখি, পড়ো ইচ্ছা মতো পড়ো। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে, want to play, আমরা খেলতে চাই। We খেলতে চাই, we want to play, আমরা খেলতে চাই, you want to play, তুমি খেলতে চাও, you want to play, তোমরা খেলতে চাও, she wants to play, সে খেলতে চায়, she wants to play, সে চায়, সে খেলতে চায়, they want to play, তারা খেলতে চায়, it wants to play, ইহা খেলতে চায়, to I want to read, আমি পড়তে চাই, we want to eat, আমরা পড়তে চাই, you want to eat, তুমি পড়তে চাও, you want to eat, তোমরা I want to hide. আমরা চাই, we want to hide. আমরা চাই, you want to hide, তুমি লুকাতে চাও, you want to hide, তোমরা লুকাতে চাও, he wants to hide, সে লুকাতে চায়, she wants to hide, সে লুকাতে চায়, they want, তারা লুকাতে চায়, it wants, ইহা লুকাতে চায়, I want to, আমরা কিনতে চাই, you want to buy, তুমি কিনতে চাও, you want to buy, তোমরা কিনতে চাও, he wants to buy, সে কিনতে চায়, she wants to buy, she wants to buy, সে কিনতে চায়, they want to buy, তারা কিনতে চায়, it wants to buy, ইহা কিনতে চায়, I want to sleep, আমি ঘুমাতে চাই, we want to sleep, আমরা ঘুমাতে চাই, you want to sleep, তুমি ঘুমাতে চাও, you want to sleep, তোমরা ঘুমাতে চাও, she wants to sleep, সে ঘুমাতে চায়, she wants to sleep, সে ঘুমাতে চায়, she wants to sleep, সে ঘুমাতে চায়, they want to sleep, তারা ঘুমাতে চায়, it wants to sleep, ইহা ঘুমাতে চায়, ইহা ওকে পড়ো পড়ো, তার হয়নি, শেষ করো। হ্যাঁ হ্যাঁ। they wants to hide, তারা লুকাতে চায়, it wants to hide, I hide, I want to hide, it wants to hide, ইহা লুকাতে চায়, you I want to buy, আমি কিনতে চাই, we want to buy, আমরা কিনতে চাই, you want to buy, তুমি কিনতে চাও, সে you want to buy, তোমরা কিনতে চাও, he wants to buy, সে লুকাতে চায়, তোমরা he wants to lie, চাই, he wants to থেমে যাও, আর পড়তে হবে না, অনেক পড়েছো, এবার অফ করে ফেলো, সবাই অফ করে। এবার কিছু সময় একদম খুব মনোযোগ সহকারে কয়েকটা কথা শুনবা। হ্যাঁ, আচ্ছা, আমরা শিখবো কিভাবে হাউ টু স্টার্ট আ প্রেজেন্টেশন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন আমরা স্কুলে বা কোথাও প্রেজেন্টেশন দেই, তখন আমাদের কিছু জিনিস উপস্থাপন করতে হয়। অর্থাৎ ধরো তোমার স্কুলে বলা হচ্ছে যে ঠিক আছে তুমি 26শে মার্চ নিয়ে কিছু বলো, অথবা 16 ডিসেম্বর নিয়ে কিছু বলো। তার আগে কিছু কথা থাকে, হ্যাঁ, যেটা বললে সবাই তোমার প্রতি অ্যাট্রাক্টেড হবে, আরে তাই তো, অনেক সুন্দর উপস্থাপনা করো। তো এটা হচ্ছে, আমি একবার পড়ে দিচ্ছি, এটা আজকে বলতে হবে না, বাট আজকে যেটা বলবো, ইন্ট্রোডিউসিং মাইসেলফ, এটা হচ্ছে আমাদের আজকের অন্যতম প্রধান পার্ট, নিজের সম্পর্কে বলা। বাট তার আগে একটুকু বুঝিয়ে দিচ্ছি, আমরা যখন কোনো ভিডিও তৈরি করব কোনো টপিক দিয়ে, আমরা সেই টপিকটা এইটা দিয়ে বলা শুরু করব। ভালো করে শোনো, যেমন আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, আপনারা কেমন আছেন। হ্যাঁ, আই হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি। আচ্ছা, বাই দ্য গ্রেস অফ অলমাইটি কি, সর্বশক্তিমানের অনুগ্রহে, বা যেটা বলি আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মাই নেম ইজ ইমরান আহমেদ, আমার নাম ইমরান আহমেদ। অ্যাট ফার্স্ট, শুরুতে, আই উড লাইক, এই যে দেখো, আই উড লাইক মানে কি, আমি চাই,
আই ওয়ান্ট মানেও আমি চাই, কিন্তু উড লাইক দিলে একটু বেশি ভালো শোনা যায়, এটা বেশি ফর্মাল হয়ে যায়। সো আই উড লাইক টু থ্যাংক, আমি ধন্যবাদ দিতে চাই কাকে, আওয়ার অনারেবল টিচার, ওকে, আওয়ার অনারেবল টিচার ফর গিভিং মি আ গ্রেট চান্স, অর্থাৎ এই মানে স্যারকে আমি অনারেবল গ্রেট চান্স দিচ্ছি, মানে সরি স্যার যে আমাকে একটা বড় সুযোগ দিয়েছেন, সেই সুযোগটার জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাই। কি সুযোগ? টু সে সামথিং বিফোর ইউ, আপনাদের সামনে কিছু বলার। মাই টুডেস টপিক ইজ মাই ইন্ট্রোডিউসিং মাই সেলফ, আমার আজকের টপিকটা নিজের সম্পর্কে বলা। নাও আই এম গোয়িং টু ডিসকাস দ্য টপিক, এখন আমি টপিকটি আলোচনা করতে যাচ্ছি। তাহলে ভালো করে বুঝেছো, এটা কিন্তু প্রত্যেকটা টপিকের আগে আমরা এটুকু বলবো, আজকে বলতে হবে না, যেহেতু আজকে তো আর পড়োনি। সো এটা এমন ভাবে পড়বা যেন এটা তোমার মোটামুটি মনে থাকে। এটা খুব সুন্দর একটা ফর্মাল টপিক। সো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ইন্ট্রোডিউসিং মাইসেলফ, আমি কয়েকটা পয়েন্ট আউট করছি, এই পয়েন্ট ধরে তোমরা তোমাদের পরিচয়টা আজকে দিবা এবং কালকে এটা দিয়ে খুব সুন্দর করে একটা ভিডিও তৈরি করে আমাকে দিবা। হ্যাঁ, তো শোনো একটু ভালো করে। প্রথমে যে কোনো প্রেজেন্টেশন পরে যখন আমরা এই যে ইন্ট্রোডিউসিংটা বলি, ইন্ট্রোডিউসিং এর সবচেয়ে বড় পার্ট হচ্ছে নিজের পরিচয় বা নিজের নাম বলা, তাই না? কি আছে খেয়াল করো তো, মাই নেম ইজ ইমরান আহমেদ। যদি তোমার দুটো নাম থাকে তাহলে এভাবে বলতে পারো যে মাই ফুল নেম ইজ, তোমার নাম বললেন মাই নিক নেম, অর্থাৎ মানুষের তো দুটো নাম থাকতে পারে, তাই না? একটা নিক নেম থাকে, একটা ফুল নেম থাকে। আর যদি বলো যে না স্যার আমি আমার ভালো নামটা বা আমার আমার ভালো যেটা নামটা সবাই পরিচিত আমি সেটাই বলতে, সেটাই বলো। তার প্রথমে নাম আসবে, নামের পরে কি আসবে, আমি আসলে কোথাকার মানুষ, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটা বললে ভালো হবে, যেহেতু বুঝতে পারবো। তুমি যদি তোমার গ্রামের নাম বলো, আমি যদি বলি মজলিশপুর আমার গ্রামের নাম, অর্থাৎ আমার নিজের দেশের গ্রামের যে নাম আছে ওটা তোমরা চিনবা না। তাহলে আমি যদি বলি যে আই এম ফ্রম চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট, তাহলে তোমরা চিনতে পারবা যে চুয়াডাঙ্গা মানে কুষ্টিয়ার পাশে, অথবা এটা ঝিনেদহের পাশে, অথবা যশোরের পাশে, অথবা সরাসরি কেউ চুয়াডাঙ্গা বলেও চিনতে পারো। তাহলে কি বলেছি, মাই নেম ইজ ইমরান আহমেদ, আই এম অরিজিনালি ফ্রম, অরিজিনালি মানে কি জানো, জন্মগতভাবে, মানে আমি ওখানকারই মানুষ। তাহলে কি হয়েছে, মাই নেম ইজ ইমরান আহমেদ, আই এম অরিজিনালি ফ্রম, যদি অরিজিনালি নাম থাকে তাহলে বলো আই এম ফ্রম, বলো, কোনো অসুবিধা নেই। এরপরে অ্যাট প্রেজেন্ট, ধরো আমি তো আমার এলাকার নাম চুয়াডাঙ্গা, আমি তো ঢাকাতে থাকি, তাহলে কি বলবো, অ্যাট প্রেজেন্ট আই লিভ ইন ঢাকা সিটি, তাই না? তাহলে বর্তমানে, তাহলে কি বললাম, একটা ডিস্ট্রিক্ট বলবো, এরপরে আমার বর্তমান যে অ্যাড্রেস সেটা আমি বললাম, প্রেজেন্ট অ্যাড্রেস। তাহলে অ্যাট প্রেজেন্ট আই লিভ ইন ঢাকা, যদি এমন হয় তুমি ঢাকার মানুষ, ঢাকাতেই বাস করে, সেটাও বলো যে আই এম ফ্রম ঢাকা, অ্যাট প্রেজেন্ট আই লিভ ইন ঢাকা সিটি, কোনো সমস্যা নেই। এরপর তোমার প্রফেশন, অর্থাৎ তুমি কি করো, আমরা তো সবাই প্রফেশনের মধ্যে আছি, আমি টিচার, তুমি শিক্ষার্থী, তাহলে কি বলবা যে আই এম আ টিচার। আচ্ছা আচ্ছা, একটু বাবা, ওকে, একটু দাঁড়াও, একজন একজন একটু যুক্ত হতে একটু অসুবিধা, আমি যেমন আমি একজন শিক্ষক, তুমি শিক্ষার্থী, তাহলে কি বলবা, প্রফেশনের ভিতরে আসবে আই এম আ স্টুডেন্ট। এবার স্টুডেন্ট তুমি কোথাকার স্টুডেন্ট সেটাও বলবা, স্টাডি ইন, তুমি কোন ক্লাসে আছো, তোমাদের মধ্যে অনেকে আছো 3 তে পড়ো, কেউ 4 এ আছো, সেটাই বলো, আই স্টাডি ইন ক্লাস 4 অথবা স্টাডি ইন ক্লাস 3। দ্য নেম অফ মাই স্কুল ইজ, তোমার স্কুলের নাম বলে দিতে হবে এবার। হ্যাঁ, বাস, প্রফেশন শেষ। এবার আসি ফ্যামিলি নিয়ে কিছু কথা, যেমন আই হ্যাভ অ্যান এক্সেলেন্ট ফ্যামিলি, আমার সুন্দর একটি পরিবার আছে। দেয়ার আর, কতগুলো মেম্বার, ধরো তোমার পরিবারে 4 জন মানুষ, তাহলে দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। মাই ফাদার্স নেম ইজ বললে তিনি কি করেন, মাই মাদার্স নেম বললে তিনি কি করেন বলে দিলে। এরপর যদি ভাই বোনকে একসাথে সিবলিংস বলা হয়, ধরো তোমার 2টা ভাই বোন তোমরা, তাহলে বলবা উই আর 2 সিবলিংস। যদি 3 জন হও 3 সিবলিংস। এরপর তোমার অবস্থান কোথায়, যেমন আই এম দ্য লাস্ট চাইল্ড অথবা আই এম দ্য ফার্স্ট চাইল্ড অফ মাই প্যারেন্টস। যদি প্রথম সন্তান হও তাহলে ফার্স্ট চাইল্ড বলবা, আর যদি তুমি ছোট হও লাস্ট চাইল্ড বলবা। এরপর মাই ফেভারিট ফুড ইজ, বলো। একমাত্র সন্তান, এটা কি আচ্ছা আচ্ছা, হ্যাঁ শিওর, এটা আমি বলে দিচ্ছি। যদি তোমার তোমার কোনো ভাই বোন না থাকে তাহলে বলবা আই এম দ্য অনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস। হ্যাঁ, আই এম দ্য অনলি চাইল্ড, এই যে আমি একটু লিখে দিচ্ছি, আই এম দ্য অনলি চাইল্ড, আই এম দ্য অনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস, অর্থাৎ আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। এই যে, এরপরে কি আছে, মাই ফেভারিট, এরপর তোমার পছন্দের জিনিসে তুমি চলে যাও, ফেভারিট, ফেভারিট থিংস, 2-3টা ফেভারিট জিনিসের কথা বলবা। ফাইনালি তোমার লক্ষ্য কি, তুমি কি হতে চাও, একটা লাইন অ্যাড করবা, আই উড লাইক টু বি ড্যাশ, কি হতে চাও।
আর লাইক টু বি, ধরো তুমি ডাক্তার হতে চাও, বলে দাও। ইঞ্জিনিয়ার হতে চাও, সেটা বলে দাও। আচ্ছা, আরেকবার আমি একবার পড়ছি, তোমরা আরেকবার মিলাও, এরপরে কিন্তু ধরা শুরু করব, ঠিক আছে? যতটুকু পারো। স্যার আমার তো হয়নি, অসুবিধা নেই, তুমি যতটুকু পারবে আমি তোমাকে হেল্প করব, কেমন? ভালো করে খেয়াল করো। মাই নেম ইজ ইমরান আহমেদ, আই এম ফ্রম চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট, অ্যাট প্রেজেন্ট আই লিভ ইন ঢাকা সিটি, আই এম আ স্টুডেন্ট। এই যে স্টুডেন্টের মধ্যে কিন্তু বেশ কয়েকটা, প্রথমে তোমার ক্লাস যাবে, হ্যাঁ। আই স্টাডি ইন ক্লাস 4, দ্য নেম অফ মাই স্কুল ইজ ঢাকা মডেল স্কুল। I have an excellent family. There are 4 members in my family. My father's name is Dash. He is a Dash. My mother's name is Dash. She's a Dash. We're 2 siblings. I'm the first child of my parents. যদি একা হও তাহলে I'm the only child of my parents. My favorite food is, তোমার যেটা ভালো লাগে, ফিশ কারি বলতে পারো, মিট বলতে পারো, চিকেন কারি বলতে পারো, হোয়াট এভার। এরপরে my favorite game অথবা sport is football. My favorite person is my mother. I'd like to be a doctor in future. ওকে, তাহলে এই অংশগুলো তুমি কি করবা, তোমার হেল্পিং এর জন্য আমি দিয়ে রাখছি। ওকে, এই যে, ওকে। তাহলে এখন কি করতে হবে? স্যার আমার তো প্রস্তুতি ভালো না। সবাই যে এক ক্লাসে বলতে পারবে বা বলা হবে এমন না, যারা বাকি থাকবা নেক্সট ক্লাসে যাবো ইনশাল্লাহ। অর্থাৎ আজকে একদিনে তো সবাই ধরা মুশকিল হয়ে যাবে, বাইচান্স যদি কেউ মিস হয়ে যাও নেক্সট ক্লাসে তাকে কভার করবো, হ্যাঁ, টেনশনের কিছু নেই। আর যারা বলতে পারবো তারা কি করবা, তারা এখন হাত তুলবা। এই যে দেখো নিচে হ্যান্ড রেজের অপশন আছে, এই যে হাতের ছবি আছে, তাই না? তাহলে যারা বলতে পারবো স্যার আমি প্রিপেয়ার্ড আছি, আমি বলতে পারবো, তারা হাত তুলে ফেলবা, সাহস দেখি। যদি হাত খুঁজে না পাও আমাকে জানাবা, স্যার হাত খুঁজে পাচ্ছি না, তাহলে এই পাশে আরো 3টা ফোঁটা আছে, দেখো এই 3টা ফোঁটার মধ্যে টাচ করো, হাত বের হয়ে যাবে। হাত বের হলেই বলা শুরু করতে হবে, ওকে? এই তো অনেকে হাত তুলে ফেলেছো, মাশাআল্লাহ, ভেরি গুড, ভালো লাগছে। ওকে, তাহলে আমি একটা ছোট করে নিচ্ছি। আর ওকে, এটাও একটু ছোট করে নিই, হ্যাঁ, যাতে আমরা একটু এটা এটা এই সামনে এটা থাকবে, হ্যাঁ। অর্থাৎ এটা আমরা আমাদের পয়েন্টগুলো নিয়ে বলবো। আচ্ছা, প্রথমে শুরু করছি আমি, বা সুমাইয়া তাহাজুদা থেকে যুক্ত হয়েছে, বা নামটা বলো, আমার একটু নামটা 2 একদিন সময় লাগবে, হ্যাঁ, যেহেতু আসলে তোমাদের নাম তো আমার সে পরিচিত। টিচার, আমার পুরো নাম হচ্ছে ওয়াফিজা নারদিন জাইফা, আর আমার নেক নেম হচ্ছে নারদিন। তোমার নিকনেমটা বলো বাবা। নারদিন। নাইডি। জি। আচ্ছা, নাইডি, আচ্ছা ঠিক আছে। প্রথমে নাইডি তুমি শুরু করছো, যেহেতু তোমার হাতটা আগে তুলে হয়েছে। তুমি কি রেডি? আর ইউ রেডি টু টক অ্যাবাউট ইউরসেলফ? ইয়েস। Okay, that's fine. So everyone, please listen to her, যাতে ওর এই কথাগুলো থেকে তোমার রিভিশন হয়ে যায় বারবার। বলো বাবা, নাইডি শুরু করি। My name is Nardin. I'm from Chattogram. Okay. I'm from Chattogram. Fine. All person I live. All person I. না, ডিস্ট্রিক্ট বলেছো, বর্তমানে কোথায় বাস করো সেটা বলো। At present. I'm present. I'm present. I'm present না, বলো। I'm present. At present বাবা, বর্তমানে। At present I live in Chattogram, বলো। At I present. live in Chattogram. আচ্ছা, তারপরে I'm study in class 3. Okay. I'm studying in class 3. My father's name is Ridwan Bunia. Okay. He is a businessman. My mother's name is Sumaya Tahajuda. Okay. She is a teacher. Okay. I'm the only child of my parents. বাহ। I'm the one child. My favorite food is burger and pizza. Okay. My favorite game is puzzle. My favorite person is my mother and father. Okay. My favorite color is black, white, pink. My favorite colors is black, white, pink, and blue. Okay. I like to be I like to be a doctor in future. বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নাইডি, ভালো You're বলেছো। welcome. আচ্ছা, তবে একটা জিনিস সবাই একটু খেয়াল করো, এই যে যখন প্লুরাল ফর্মে চলে যাব, যেমন মাই ফেভারিট পারসনস আর, তখন ইজ বলা যাবে না, হ্যাঁ, তখন আমরা আর এ চলে আসবো। মাই ফেভারিট পারসনস আর মাই প্যারেন্টস। আর যদি কালার তোমার আরো বেশি থাকে তাহলে আর ব্যবহার করবা, যেমন মাই ফেভারিট কালার্স আর,
ব্ল্যাক অ্যান্ড ব্লু। ওকে, যখন একের অধিক হয়ে যাবে তখন আমরা প্লুরাল ফর্মটা টানবো। বলো ওয়ারিশা, আই হোপ ইউ আর রেডি নাও, বলো। My name is Warisha. Okay. My degree না না, ডিগ্রি না বাবা, ডিস্ট্রিক্ট। তাহলে এটা বলবা আই এম ফ্রম, আর বলো আই এম ফ্রম, বলো। I'm from Chapai Nawabganj. ওকে I at my present Dhaka. ওকে, না না না, এটা বলো এট প্রেজেন্ট আই লিভ ইন ঢাকা সিটি। এট প্রেজেন্ট At present আই লিভ ইন, বলো আই I লিভ live in Dhaka. ঢাকা সিটি, বলো ঢাকা সিটি। Dhaka city. তারপরে My profession, I am a student. I am read class 3. না, আই এম হবে না বাবা, বলো আই রিড ইন ক্লাস 3। I read in class 3. My favorite, ওকে, my school name না না is না, ওটা না, তুমি এটা বলো, এই যে প্রফেশন বলো আই এম স্টুডেন্ট, বলো আই এম স্টুডেন্ট। হ্যাঁ, I am student. ওকে, I am read class 3. এম হবে না, বলো আই রিড ইন ক্লাস 3। I read in class 3. My father name is MD Al Nahid. Okay. He is a banker. My Okay. mother name is Fojilatun Nesha Panna. Okay. She is a housewife. ওকে, My favorite fruit তোমার কি কোনো is, কোনো ভাই বোন আছে বাবা? ডু ইউ হ্যাভ এনি সিস্টার্স অর ব্রাদার্স? yeah, I have one sister. I am second child of my family, ওকে, অফ মাই প্যারেন্টস বলবা, অফ মাই প্যারেন্টস। of my parents. My favorite fruit is watermelon. ওকে, আচ্ছা বলো, সুন্দর। হ্যাঁ, মাই ফেভারিট ফ্রুট ইজ ওয়াটারমেলন। আর কি? আরো বলো, মাই ফেভারিট গেম ইজ, My বলো। favorite person is my mother and my father. না, ওই যে পারসনস হয়ে গেল দুইজন, তাহলে আর হয়ে যাবে, বলো মাই ফেভারিট My পারসনস আর। favorite person are mother and my father. My favorite color is pink and blue. ওকে, My favorite game is Monopoly. ওকে, I will like to be না উইল না বাবা, doctor. উড লাইক বলো, আই উড লাইক টু বি আ ডক্টর। I would like to be doctor Okay. in my future. ইন মাই ফিউচার। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো করছো সবাই। হ্যাঁ, আশা করি আরো ভালো হবে, কারণ এটা তো নতুন জিনিস। ওকে, না পারাটাই স্বাভাবিক, কিন্তু তোমরা চেষ্টা করছো। ওমার, শুরু করো, স্টার্ট। My name is এটা আস্তে My আস্তে name is একটু- Mahim. বাবা, ওমর কি দুইজন আছো নাকি? আচ্ছা, ও গোলাম ফারুক থেকে তোমার তোমার নাম ওমর? আচ্ছা, আচ্ছা, তোমার গোলাম ফারুক, তোমার পুরো নামটা কি বলো দেখি একটু বাবা। My name is Maimun Ahmed Mahim. মাহিন, Research. মাহিন না বলছো? স্যার মাহিম। মাহিম, MAHIM. আচ্ছা মাহিম আছো। আর একটা তোমার ভাইয়ের নাম কি বাবা? ফাহিম স্যার। ও মাহিম, আচ্ছা তোমরা কি এক ফোন থেকে যুক্ত হয়েছো? না স্যার 2 ফোন থেকে। আচ্ছা, ফাহিম এবং মাহিম, না ওকে তো ওমর ওমর বলে ডেকেছি, তুমি রিপ্লাই করছো তো। আচ্ছা ওমর, ওকে বলে নিক, তারপর তোমার কাছে আসছি আমি। হ্যাঁ, আচ্ছা একটু ওয়েট করো। ওমর বলো। My name is MD Umar. I am originally from Chatpur district. ওকে, At present, I live in Dhaka. I am a student. আচ্ছা, I read in class 5. ওকে, The name of my school is Kejuba Government Primary School. ফাইন। তারপরে My father name is MD Ronnie. He is a salesman. Okay. My mother name is না Rehana না, Parveen. ফাদার্স He হবে is a কিন্তু অ্যাপোস্ট্রফি এস বলবা। মাই মাদার্স, মায়ের নাম, তাহলে মাই মাদার্স নেম ইজ, বলো মাই। My mother's name is Rehana Parveen. She is a housewife. Okay. We are 3 siblings. ওকে, I am the first child of my parents. ওকে, তারপরে My favorite color is red. Okay. My favorite game is cricket. ওকে, তারপরে My favorite person is my mother. ওকে, I would like to be a scientist in future. আচ্ছা ভালো বলেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভালো।
মাহিম বলো। ওকে, এরপর ফাহিম বলবা। স্টার্ট। My name is Mahim. ওকে I originally from Zinaidaho. ওকে At present, I live in Zinaidaho. আচ্ছা, তারপরে I am a student. I am in class 3. ওকে, এরপরে দ্য নেম অফ মাই স্কুল My ইজ। school name is Zinaidaho Collectorate School and College. ফাইন। ওকে, I have an excellent family. My father's name is Golam Farooq. ওকে He is a businessman. ফাইন। My mother's name is Roli Khatun. She is a housewife. ওকে We are two siblings. ওকে I am the last child of my parents. My favorite food is rice and fish curry. ওকে My favorite color is black. ওকে My favorite person is my mother. My favorite game is cricket. ওকে I would like to be doctor in future. ওকে, বাহ, সুন্দর বলেছো, অসংখ্য ধন্যবাদ মাহিম, থ্যাংক ইউ। ফাহিম বলো। স্টার্ট। স্যার, বলো। আমার কথা বলার ছিল। অবশ্যই বলো। স্যার, কালকে তো আমার পরীক্ষা দিয়ে এসে আমি গ্রুপে প্রেজেন্ট দিতে পারবো কিনা বলতে পারছি না। আচ্ছা, সমস্যা নেই, তুমি পরশু দিও, অসুবিধা নেই বাবা, স্যার, পরশু দিও, আমি বলে দিব। আমি একটু পরে হোমওয়ার্ক কিভাবে করবা, কখন দিবা, আমি সব বলে দেবো, একটু ওয়েট করো। বলো Okay, ফাহিম। ঠিক আছে, ফাহিম শুরু করো। Assalamu alaikum sir, my name is Fahim. I am originally from Zinaida. Okay. At present I live at Zinaida. I am a student. I study in class 8. Okay. My school is Zinaida Government High School. Okay. I have an excellent family. Okay. My father's name is Golam Farooq. Okay. He is a businessman. My Okay. father's name is Jolly Khatun. Okay. তারপরে বলো। Housewife. হাউসওয়াইফ। তারপরে There are two things. I am the first child of my parents. ওকে, ফাইন। My favorite food is rice and fish curry. My favorite game is cricket. My person is my father. ওকে Color is red. ওকে, Would like to be a doctor in future. বাহ, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফাইন, ওয়েল সেড। বাবা আহসানুল্লাহ থেকে যুক্ত হয়েছে, তোমার নামটা একটু বলো দেখি। জয়েন। ওকে, আহসানুল্লাহ। ওকে, শুরু করো আহসান। আচ্ছা, স্টিকার দিও নাকি? ওয়ালাইকুম আসসালাম। My name is Ahsanullah ওকে Raji. ওকে I live in ওকে Mithila, but my hometown is Bagarhat. ওকে I am 6 years old. আচ্ছা, In class 1. ওকে My school's name is Islamic Cantonment Public School and College. ওকে, তারপরে My father's name is Rabiul Islam. ওকে He is a government employee. এমপ্লয়ি। ওকে, তারপরে His name is Aisha Siddiqa. He is a housewife. ওকে, My তারপরে favorite color are pink and red. My favorite food are apple and grape. My favorite subject is English. ওকে, My আর বলো। মাই ফেভারিট। I like watching video games. বাহ, সুন্দর। হ্যাঁ, তারপরে In my free time, I watch TV. ওকে, আচ্ছা, তুমি তো পারছো ভালো। তারপরে I have an elder brother. ওকে He is
in class on ওকে 9. তারপরে When I grow up, I want to be a doctor in future. আচ্ছা But that's all about me. আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ হাসান, তুমি তো ভালোই পড়েছো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে তোমার, অসংখ্য ধন্যবাদ, তুমি পারছো। হ্যাঁ আচ্ছা, এবার জাকিয়া সুমি থেকে স্টিকার দিও না, নিষেধ করেছি বাবা, স্টিকার দিও না, ডোন্ট সেন্ড স্টিকার। ওকে, এখানে কিন্তু একটা সিস্টেম চালু করবো, স্টিকার দিলে কিন্তু এখানে অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে, আর কিন্তু ক্লাসে ঢুকতে পারবে না, স্টিকার দিও না কেউ। জাকিয়া সুমি থেকে তোমার নামটা একটু বলো তো বাবা। Ryan. ও রায়ান, বলো, শুরু করি। রায়ান, My name is Ryan bin Tauhid. ওকে I am originally from Gazipur district. ওকে, তারপরে At present, I live at Birojuli. I am a student. ওকে I study in class 4. ওকে The name of my school is Birojuli Government Primary School. ওকে, তারপরে I have an excellent family. My father's name is Tauhid bin Yusuf. He Okay. is a government employee. ফাইন, ওকে, তারপরে My mother's name is Riba Akhtar. She Okay. is a housewife. We are 2 siblings. ওকে I am the first child of my parents. প্যারেন্টস, ওকে My favorite food is rice and meat curry. ওকে ওকে My favorite game is football. My favorite person is my mother Fine. and father. ওকে My favorite color is blue. I would লাইক like টু to বি, be a software engineer in future. বাহ সুন্দর। হ্যাঁ তারপরে এই তো হয়ে গেছে তাই না? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভালো বলেছো বাবা। ওই যে সুমিয়া কাহাফ রেশমা থেকে যুক্ত, তোমার নামটা বলো তো বাবা। Assalamu alaikum, sir. আমার নাম আলিশা। ও আলিশা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে দেখিনি তো। আচ্ছা আলিশা বলো, শুরু করো। আলিশা বলো, স্টার্ট। My name is Afra Ibnat Alisha. My nickname is Alisha. আচ্ছা I am from Jamalpur district in ওকে Islampur Upazila. ওকে, তারপরে I am in class 5. ওকে I am in class 5 in তারপরে দ্য নেম অফ মাই স্কুল ইজ, বলো দ্য নেম অফ মাই স্কুল ইজ। my school is school at Islam. ওকে, তারপরে আই হ্যাভ অ্যান এক্সেলেন্ট ফ্যামিলি, বলো। Excellent family. ওকে, তারপরে Family there are 4 members. ওকে My father name is he is a my mother name Malaka Hafresh. ওকে, তারপরে He is sub assistant, ওকে also a younger brother. ওকে, He তারপরে is 5 years old. ফাইন, তারপরে Plus play. ওকে My favorite color is light purple. My favorite food is biryani. ওকে My favorite game is badminton. ওকে, In future, I would be a scientist. আচ্ছা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা আরেকজন হাত তুলেছো বাবা, ওই যে Thank you, sir. আচ্ছা ওয়েলকাম, আব্দুল থেকে, আব্দুল জুনান থেকে। হ্যাঁ তোমার নামটা বাবা। My name is Abid Hassan Riyad. I originally from Kushtia. At present I live at Dhaka. Dhaka. My profession is student. I read in class 5. My father name is Abdul Hanan. He is a banker. My mother name is Rasisa. ওকে He is a housewife. My family favorite is my mother and father. ওকে I will like to be a banker. ওকে, লাইক টু বি আ ব্যাংকার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আবিদ। আচ্ছা একটু, আচ্ছা আর মনে হয় কয়েকজন বাকি আছো, কিন্তু হোমওয়ার্কটা একটু বুঝিয়ে নি। হ্যাঁ খুব মন দিয়ে শুনবা। আরেকটা কথা হতে পারে যে স্যার ও তো ক্লাস 5 এ পড়ে, আমি 3, আমি কি পারবো? দেখো যেটা শেখাচ্ছি একদম আমরা বেসিক থেকে পড়ছি, হ্যাঁ ফ্রম একদম বেসিক। সো এটা 3 এর জন্য যা 5 এর জন্য যাবে। একজন
মনে হয় 8 না 6 পড়ো জানো, এটাতে কেউ ভয় পেও না, কারণ আমরা এখানে কেউ প্রতিযোগী না, বরং এখানে যে যার মতো আমরা ল্যাঙ্গুয়েজ শিখছি। কারণ এখানে যে সিলেবাসটা আমি ফলো করছি বা যেভাবে পড়াচ্ছি, আমরা একদম বেসিক লেভেল থেকে শিখছি। ওকে, সো এটা 3 এর জন্য যা, 5 এর জন্য তাই। তো এখন স্যার হোমওয়ার্কটা কমপ্লিট কিভাবে করব, খুব ভালো করে শুনবা, হ্যাঁ, কারণ আমরা ক্লাসে যতটুকু গুরুত্ব দেব, হোমওয়ার্কটা ঠিক ততটুকু গুরুত্ব দিবা, তাহলেই তুমি শিখতে পারবা। আবার হোমওয়ার্ক প্রতিদিন হাইয়েস্ট 10 থেকে 15 মিনিট, এর বেশি সময় তোমার লাগবে না। আবার আবার একবারে যে হোমওয়ার্ক করতে হবে তা না, তুমি ফ্রি টাইমে করো। তুমি যখন ফ্রি আছো, সকালে থাকলে সকালে, বিকালে থাকলে বিকালে, যখন ফ্রি আছো তখন তুমি হোমওয়ার্ক করো, অর্থাৎ কোনো পড়ার প্রেশার নিয়ে নয়। আচ্ছা একটু দাঁড়াও, আমি তোমাদের এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। তোমাদের ক্লাসের পরে আমি একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড করব, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ক্লাবে মূলত তোমরা সেখানে পড়াগুলো দিবা, এবং তোমাদের যে গ্রুপ অ্যাড করেছি সেই গ্রুপে আসলে পিডিএফ দেব, এই যে ক্লাসটা করছো রেকর্ড হচ্ছে, ক্লাসের রেকর্ডের ভিডিওটা দিব ক্লাসে, মানে সকালবেলা দিব। তো ওখানে যদি পড়াগুলো দাও তাহলে আর পরে পিডিএফ এবং ভিডিও কোনোটাই খুঁজে পাবা না। এই কারণে পড়াগুলো নেওয়ার জন্য আলাদা একটা গ্রুপে আমি তোমাদেরকে অ্যাড করব। আচ্ছা, এখন কিভাবে পড়বো ভালো করে শোনো। তোমাদের কিছু পড়া অডিও করে দিতে হবে, কিছু ভিডিও করে দিতে হবে। আচ্ছা, শুরুতে কিছু ওয়ার্ডস পড়েছো, প্রত্যেকটা লাইন 5 বার তোমরা তোমাদের ফোনের অডিওটা চালু করবা, সবার ফোনে অডিও আছে, হ্যাঁ, এই যে আমিও যেমন অডিও করে পড়ার তো কিভাবে করতে হবে জানিয়ে দিচ্ছি। তো অডিওটা ওপেন করে তোমরা পিডিএফটা ওপেন করবা, করে পড়া শুরু করবা। এই যে এটা বক্স 1, সো এই যে ওয়ার্ড মিনিং এর একটা বক্সে প্রত্যেকটা লাইন 5 বার করে পড়তে হবে। বাই কেনা বাই বট বট, 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 ওয়াক হাটা ওয়াক ওয়াক ওয়াক, ওয়াক হাটা ওয়াক ওয়াক ওয়াক। এইভাবে প্রত্যেকটা লাইন 5 বার পড়ে এটা রেকর্ড করে সেভ করে তোমরা গ্রুপে সেন্ড করে দিবা, ওখানে আমি চেক করব। এর পরের লাইনে কি পড়েছি, 5 বার করে সাবজেক্টিভ প্রোনাউন গুলো পড়েছি, এটাও তুমি ছোট একটা অডিও করো। আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা হি সে সে তে তারা, এটা আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা হি সে সে তে তারা, এটা পড়ো। এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব এটা দিয়ে আবার 5 বার পড়ো যেভাবে পড়েছি। আচ্ছা, পরেরটা আর 5 বার পড়বা না, পরেরটা একবার করে পড়বা যেভাবে আমরা ক্লাসে পড়েছি। যেমন আমি একটা দেখিয়ে দিচ্ছি, আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, ওয়ান্ট টু ইট আমরা খেতে চাই, ওয়ান্ট টু ইট তুমি খেতে চাও, ইউ ওয়ান্ট টু ইট তোমরা খেতে চাও, হি ওয়ান্টস টু ইট সে খেতে চায়, শি ওয়ান্টস টু ইট সে খেতে চায়, দে ওয়ান্ট টু ইট তারা খেতে চায়, ইট ওয়ান্টস টু ইট ইহা খেতে চায়। আই ওয়ান্ট টু লার্ন আমি শিখতে, ইউ ওয়ান্ট টু লার্ন আমরা শিখতে চাই, ইউ ওয়ান্ট টু লার্ন তুমি শিখতে চাও, ইউ ওয়ান্ট টু লার্ন তোমরা শিখতে চাও, হি ওয়ান্টস টু লার্ন সে শিখতে চায়, শি ওয়ান্টস টু লার্ন সে শিখতে চায়, দে ওয়ান্ট টু লার্ন তারা শিখতে চায়, ইট ওয়ান্টস টু লার্ন ইহা শিখতে চায়। এই পর্যন্ত অডিও করবা। তোমাদের সময় কতটুকু লাগবে, এই ওয়ার্ডগুলো 3 মিনিট, এই 1 4 5, আর এটা ধরলাম সর্বোচ্চ 3 থেকে 3 মিনিট লাগবে, 8 মিনিট লাগবে, অনলি 8 মিনিটস এই অডিওগুলো কমপ্লিট করে ফেলতে পারবা। এটা কালকের মধ্যে শেষ করবা, আগামীকাল না হলে পড়া প্রেশার হয়ে যাবে। 8 মিনিট তো তুমি যে কোনো সময় বের করতে পারছো, সো অনলি 8 মিনিটস। এর পরের দিন গিয়ে তুমি ভিডিও তৈরি করবা এটা দিয়ে। প্রথমে এটা বললাম এমন ভাবে পড়বা এটা যেন তোমার মাথায় থাকে, দেখে বলা যাবে না। প্রেজেন্টেশন যখন দিবা তুমি যতটুকুই পারো ক্যামেরার সামনে দাঁড়িয়ে এটা কিন্তু ভিডিও করবা, এবং কোনো লাইন দেখে বলা যাবে না স্যার তাহলে কি হুবহুব বলতে হবে না, তুমি যতটুকু বুঝতে পেরেছো, যতটুকু তোমার মাথায় আছে তুমি ততটুকু দিয়ে প্রেজেন্টেশন দিবা। এটুকু সুন্দর করে পড়ে মাই সেলফ তো অলরেডি শিখে ফেলেছো, এটা আর কয়েকবার পড়লে দেখবা অটোমেটিকলি তুমি পারবা। এরপরে শেষে আছে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মি, আমাকে শোনার জন্য ধন্যবাদ। তো এটা কি করবা, পরশু গিয়ে, তোমার যদি কালকে সময় না হয় তাহলে পরশু দিন গিয়ে তুমি এটা ভিডিও তৈরি করে সেন্ড করবা। ওকে, আর একটা জিনিস, হোমওয়ার্ক কিন্তু ফেলে রাখা যাবে না। প্রথমে কি বলেছি, এই বক্সগুলো অডিও করবা এবং এটা হচ্ছে ভিডিও করবা। আচ্ছা, কোনো প্রশ্ন আছে হোমওয়ার্কের বিষয় বাবা, যে স্যার আমি তো এই জায়গাটুকু বুঝতে পারিনি আমাকে বলো, কারো কোনো প্রশ্ন আছে? আর তোমাদের গ্রুপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, স্যার এটুকু যেন কি বলেছিলাম তো ভুলে গিয়েছি, আমাকে এগুলো তো সব মুখস্থ করে বলতে হবে তাই না? মুখস্থ করবা না, এটা এমন ভাবে পড়বা যেন তুমি বলতে পারো, মুখস্থের প্রেশার না, মুখস্থ হলে মনে থাকবে না। অর্থাৎ এটা এমন ভাবে ভক্তি দিয়ে পড়বা, একটু গুরুত্ব দিয়ে পড়বা, তাহলে আর একটা স্যার একটু বাবা, এই উপরে যে ওয়ার্ড মিনিং এগুলো মুখস্থ করো না, এগুলো মুখস্থ করতে হবে না, যেভাবে পড়েছো শুধু দেখে দেখে পড়ে অডিও করে দিবা। বলো এবার বলো, হ্যাঁ বলো বলো, কি বলতে গিয়েছিলে আরেকজন? ঠিক আছে স্যার। আচ্ছা, অর্থাৎ মুখস্থ করবা না, এটা আমি তো দেখে অডিও বলেছি, দেখে দেখে অডিও করবা। আর এই পিডিএফ এই কি লাস্টের যে ভিডিওটা এটা তুমি সুন্দর করে পড়ে ভিডিও করবা, এটা তুমি মুখস্থ করো আর বা যাই করো তোমাকে অল্প হলেও বলার চেষ্টা করতে হবে আর কি।
আর উপরে অডিও গুলো শুধু বলবা, আমি লিখতে হবে না, আমি তো পিডিএফ Sir? দিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো, হ্যাঁ ওয়ার্ষা বলো বলো। মাইসেলসটাও কি আমাদের গতকালকে দিতে হবে? না, এটা পরশু দিও, আগামীকাল না, এটা পরশু দিও, অসুবিধা নেই, ক্লাসের আগে দিলেই হবে। আগামী পরশু দিন আবার ক্লাস আছে, তার আগের দিনের বেলা যে কোনো সময় দিও তুমি, বুঝতে পেরেছো? ওকে স্যার। আচ্ছা, কিন্তু হোমওয়ার্ক ফেলে রেখো না, আমার রিকোয়েস্ট। কারণ কি, হোমওয়ার্ক ফেলে রাখলে সবাই যখন এগিয়ে যাবে, ধরো কেউ একজন হোমওয়ার্ক করছো না, তাহলে পিছিয়ে যাবা, পরে কিন্তু আপসেট হয়ে যাবা, স্যার সবাই এগিয়ে যাচ্ছে আমি তো পারছি না। এই জন্য হোমওয়ার্কটা ক্লাসের মতোই গুরুত্বপূর্ণ। বাবা আমাদের ক্লাস টাইম শেষ, কেটে যাবে লাইনটা, যেহেতু 1 ঘন্টা করে গুগল মিটে টাইম পাওয়া যায়। ওয়ালাইকুম আসসালাম, তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। বাকি যারা আছো নেক্সট ক্লাসে ধরবো কিন্তু, হ্যাঁ, সো প্রিপারেশন নিয়ে থাকবা, যারা আজকে বলেন নেক্সট ক্লাসে হ্যান্ড রাইজ করবা। ওয়ালাইকুম আসসালাম।